সুন্দর লালা সচির দোলালা নাচো তো শিহরে কীর্তন সুন্দর লালা সচির দোলালা নাচো তো শ্রীহরি কীর্তন আজ আমার গৌর হরি শিবাসঙ্গন মাঝে হরিনাম গাইতে গাইতে হঠাৎ করে হরিনাম বন্ধ করে দিল। আর যেই না হরিনাম বন্ধ করে দিল, তাজ আমার গৌর হরি হরিনাম গাইতে গাইতে হঠাৎ করে হরিনাম বন্ধ করে দিল। আর যেই না হরিনাম বন্ধ করে দিল, শিবাস পণ্ডিত ছুটে এসে বলে, ও গৌর হরি, তুমি এত সুন্দর হরিনাম গাইতে গাইতে নাম কেন বন্ধ করে দিলি? গৌর হরি শিবাসকে ডেকে বলছে, শিবাস, তোমরা যে আমাকে বলো ব্রজে যারা নদিয়ায় তারা, তাহলে ব্রজের সবাইকে তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার দাদা বলরামকে তো দেখতে পাচ্ছি না। গৌর হরি বলছে, শিবাস বলো আমার দাদা বলরাম কোথায়? হ্যাঁ, তার শাস্ত্রে বলছে মা ব্রজে যারা নদে তারা। হ্যাঁ, ব্রজে যারা নদিয়ায় তারা, যারা ব্রজে ছিল তারাই নবদ্বীপে এসেছে। তাহলে ভাই কানাই যখন এসেছে, তাহলে দাদা বলরামও এসেছে কি মা, তাই তো? আজকে গৌর হরি শিবাসকে ডেকে বলছে, বলো শিবাস আমার দাদা কোথায়? ডেকে বলছে, শোনো শোনো, আমি নাকে ওই ব্রজে একবার বলো শিবা কোথায় আমার দাদা বল, ও তার দর্শনে আমি প্রাণে মরে তার অদর্শনে আমি প্রাণে মরে, ও তার অদর্শনে আমি প্রাণে মরি, অদর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শিবা তারা করে, একবার বলো শিবা তারা করি, একবার বলো শিবা তারা করে, বলো শিবা তারা করি, বলো কোথায় দাদা হলো ধাডি, একবার বলো শিবাস তারা করিয়ে নিতাই গৌর হরি হরি বলো শিবা তারা করি, বলো কোথায় দাদা হলো ধারি, বলো শিবাস তারা করি, কোথায় দাদা বলো দাদি, বলো বলো শিবাস তারা করি, কোথায় দাদা বলো দাদি, বলো বলো শিবাস তারা করি, কোথায় দাদা বলো দাদি, একবার বলো শিবা। তারা করি। তাই আজ আমার গৌর হরি তার বলাই দাদার অদর্শনের ভাবে বিভোর হইয়াছেন শ্রীবাস আঙ্গিনা। তার দাদা বলরামকে খুঁজে না পেয়ে যখন গৌর হরি বিভোর হয়েছে, মহাজন তিনি গৌর হরিকে ডেকে বলছে, প্রভু তুমি যখন এই বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে এসেছো, তাহলে তোমার দাদা বলরাম সেও এসেছে কোথায় না পদাবলীর মধ্যে দিয়ে জানিয়ে দিলে এই কলিযুগে বৃন্দাবনের সেই দাদা বলরাম তিনি কোথায় এসেছেন। আজ পদাবলীতে কলম দিয়ে বলছে, দেখো দেখো রারে দে সোনা
চক্রগ্রাম হারাই পণ্ডিতের ঘর। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো ধার। হারায় পণ্ডিত অতি হর্ষিত পুত্র মহোৎসব করে। ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহিক ধরে। হরে হরি আনন্দ নাহিক ধরে। তাদের আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না। তাদের আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না। আজ আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে। আমার নিতাই চাঁদের আগমনে আনন্দ আর ধরে না। আজ আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে। আমার নিতাই চাঁদের আগমনে আনন্দ আর ধরে না। বৈষ্ণবেরও মন হইল প্রসন্ন। বৈষ্ণবের মন হইল প্রসন্ন। আজ বৈষ্ণবেরও মন হইল প্রসন্ন। বৈষ্ণবের মন হইল প্রসন্ন। আনন্দ সাগরে ভাসে এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে। দিন পামর হইবে উদার কহে দুঃখী কৃষ্ণ দাসে। এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে। দিন পামর হইবে উদার কহে দুঃখী কৃষ্ণ দাসে। তাদের আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ বলো ধরে। দেখো আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না। দাদা বলো রামে পাগমনে আনন্দ আর ধরে না রে। দাদা বলো রামের আগমনে আনন্দ আর ধরে না। আজ আমার বলাই দাদা পাগমনে আনন্দ আর ধরে না রে। আমার বলাই দাদার আগমনে আনন্দ আর ধরে না। দাদা বলো রামে আগমনে আনন্দ আর ধরে না রে। হরি হরি আনন্দ আর ধরে না রে। দাদা বলো রামের আগমনে আনন্দ আর ধরে না। ভালো রামের আগমনে আনন্দ আর ধরে না। বলাই দাদার আগমনে আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে। পামর হইবে উদার কহে দুঃখী কৃষ্ণ দাসে। তাহলে আজকে মহাজন আমাদেরকে জানিয়ে দিলে এই বৃন্দাবনের দাদা বলরাম তিনি কোথায় এসেছিলেন মা? রাঢ় দেশের এক চক্রা গ্রাম। রাঢ় দেশ কাকে বলে জানি আমরা?
বর্ধমান, বীরভূম, বাঁকুড়া তিনটি জেলাকে নিয়ে বলা হয় রাঢ় দেশ। তা আমার নিতাই চাঁদ কোথায় এসেছিলেন? বীরভূমের এক চক্রা গ্রাম। পিতার নাম হারাই পণ্ডিত আর মায়ের নাম পদ্মাবতী। ঘর আলো করে ফুটফুটে পুত্র সন্তান হলো। পিতামাতা সন্তানের নাম রাখলো কুবের। তাহলে আমার নিতাই চাঁদের ছোটবেলার কি নাম ছিল মা? জোরে বলো। কুবের। বাহ! তাহলে এই কুবের দিনে দিনে যত বড় হয়, কুবেরের ভাবধারা হয় অন্যরকম। আমাদের ঘরে ছেলে মেয়ের মতো নয়। আমাদের ছেলেমেয়েরা কি করে মা? সময় পেলে মোবাইল নিয়ে বসে পড়ে, কি নাকি? হ্যাঁ। তা আমার ছোট্ট কুবেরের কি করে জানো মা? আমাদের মতো মোবাইল দেখে না, কি করে? বনে যে কোনোদিন খেলে রামলীলা, আবার কোনোদিন খেলে কৃষ্ণলীলা। হ্যাঁ, আজ সকাগণকে এসে ডেকে বাজায়, এদিকে এদিকে বলি কাল খেলেছিলাম কৃষ্ণলীলা, আর আজ খেলবো রামলীলা। এই শোন, আজ আমরা কে কি সাজবো জানিস? শোন, আজকে আই তুই হবি রাম, আর তুই হবি হনুমান, আর তুই হবি জাম্বুমান। সবাই বলছো কবির দাদা, এ হবে রাম, এ হবে হনুমান, এ হবে জাম্বুমান। তাহলে তুমি কি সাজবি? আমি আমি কি সাজবো জানিস? শোন শোন, আমি লক্ষণ সাজিব, হরিব লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। আজ তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তাহলে এইভাবে বনের মধ্যে কেউ রাম, কেউ হনুমান, কেউ লক্ষণ, এমন করে সুন্দর করে সেজে বনের মধ্যে খেলা করছি, আর গুনগুন গুনগুন করে বদনে প্রভুর নাম গাইছি। হ্যাঁ, বদনে বনের মধ্যে তারা রাম নাম গাইছে। কেমন ভাবে? দেখো দেখো, রাম সীতাপতে সুন্দর রাম, তুমি রাম সীতাপতি তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর। হে সীতাপতি তুমি অগতির গতি, আর হে সীতাপতি তুমি অগতির গতি। হে সীতাপতি তুমি অগতির গতি, আর হে সীতাপতি তুমি অগতির গতি। তুমি জানো কি বল্লভ সীতাপতি সুন্দর তুমি হরি হরি তুমি সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর। তাই ছোট্ট কুবের
আমার বনের মধ্যে বসে বসে রাম লীলা খেলা করছে। আর এমন সময় হারাই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাহিরে এসে ডাক দিল, পণ্ডিত পণ্ডিত। হারাই পণ্ডিত ছুটতে ছুটতে ঘরের বাইরে এসে দেখে বাবা একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। ছুটে এসে বলছে, ঠাকুর আমাকে ডাকছো ঠাকুর? হ্যাঁ পণ্ডিত, আজ আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে প্রসাদ পাবো। হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, পদ্মা আজ তো আমাদের বহু ভাগ্য পদ্মা। শাস্ত্রে বলে মহন্তের স্বভাবই হয় তারিতে পামো, নিজ কার্য নাই তবু জান পর ঘর। একটা কথা মনে রাখবে না, কোটি কোটি জন্মের স্বীকৃতি আর সৌভাগ্য না থাকলে কারোর ঘরে কিন্তু কখনো বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না। ঘর বাড়ি তো আমরা সবাই বানিয়ে রেখে দিই মা, সবাই আমরা তৈরি করি, কিন্তু সবার ঘরে বৈষ্ণবের চরণ ধুলিও পড়ে না, সাধু সঙ্গ হয় না, ভক্তের আগমন হয় না। কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে ভক্তের আগমন সম্ভব নয়, ভক্ত চরণ ধুলি গৃহে পড়া সম্ভব নয়। হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, পদ্মা যাও, আজ আমাদের কোটি কোটি জন্মের স্বীকৃতি, তুমি সন্ন্যাসী ঠাকুরের সেবার আয়োজন করো। কেন জানো পদ্মা? অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আজ হারাই পণ্ডিত পদ্মাবতীকে ডেকে বলছে, শোনো শোনো পদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবয়া শিয়ামেলে, অনেক ভাগ্যে ডুবালে বৈষ্ণব সেবার বৈষ্ণব সেবার অর আয়োজন, বৈষ্ণব সেবার বৈষ্ণব সেবার কর আয়োজন, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, না দিয়ে বৈষ্ণব সেবা তার সখে যুধিষ্ঠির তার সখে যুধিষ্ঠির আর তার সাথী যুধিষ্ঠির তার সাথী যুধিষ্ঠির। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন, বৈষ্ণব সেবা করো আয়োজন, বলিয়া রে ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব
সাক্ষে যুধিষ্ঠির আর তার সাক্ষী যুধিষ্ঠির। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব সেবার করো আয়োজন। দেখো মা, ভগবানকে সেবা দিতে গেলে ভগবান দেখে না যে কি দিয়ে তাকে সেবা করছে। একটু আস্তে, একটু আস্তে। ও মা, এখানে কীর্তন হচ্ছে না বাজারে এসেছি? যার যার বাচ্চা একটু সামনে রাখো মা। সামনে হরিনামের সামনে এমন হলে অসুবিধা হয়, একটু সামনে রাখো। জয় রাধা। তাহলে শাস্ত্র বলছে যে ভগবানকে সেবা দিতে গেলে মা একটি বস্তুরই প্রয়োজন, সেটা হলো ভক্তি। ভগবান কিন্তু দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে এসে বিদুরের স্ত্রীর হাতে অর্থাৎ মা পরাশরীর হাতে ভগবান কলার খোসা সেবা করেছিলেন। কেন? তার ভক্তির দ্বারা। পরাশরীর হাতের সেই কলার খোসাটা গোবিন্দ সেবা করে নিয়েছিল দুর্যোধনের রাজভোগকে পরিত্যাগ করে। তাহলে ভগবানকে সেবা দিতে গেলে তুমি কি দিয়ে সেবা দিচ্ছ ভগবান দেখে না মা। তুমি ভগবানকে কেমন ভাবে সেবা দিচ্ছ ভগবান সেটাই দেখে মা। তুমি ভক্তি দিয়ে যা কিছু দিয়ে তাকে দেবে মা, ভগবান তোমার হাতে সেটাই গ্রহণ করবে। হারাই পণ্ডিতের সামর্থ্য বেশি ছিল না মা, যেটুকু সামর্থ্য ছিল তাড়াতাড়ি রন্ধন করে আজ সন্ন্যাসীকে সেবা দিয়েছে। সন্ন্যাসী ঠাকুর প্রসাদ পেয়ে এসে মাকে ডেকে বলছে, ও মা যাও, আমি তো সেবা করলাম, এবার তোমরা দুজনে প্রসাদ পেয়ে নাও। ঠাকুর, 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র কুবের সেই যে প্রভাতে উঠে বনে খেলতে গেছে, এখনো আমার সন্তান ফিরে আসেনি। তা সন্তানকে ফেলে কোনো পিতামাতা সেবা করতে পারে? মায়ের কথা মুখে থাকতে না থাকতেই ছোট্ট কুবের আমার বনের মধ্যে থেকে সীতারাম সীতারাম গাইতে গাইতে মনের আনন্দে নাচতে নাচতে ঘরে ফিরে আসছে। কেমন ভাবে? সীতাপতি সুন্দর রাম, তুমি সীতাপতি সুন্দর তুমি রাম, সীতাপতি সুন্দর রাম, সীতাপতি সীতাপতি সীতা। নাম গাইতে গাইতে যেই না ঘরের মধ্যে প্রবেশ করলো মা, অচেনা সন্ন্যাসীকে দেখে সঙ্গে সঙ্গে কুবেরের গান বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে মায়ের চরণটা জড়িয়ে ধরে বলে, ও মা, মা উনি কে মা? কুবের, উনি হলেন একজন সন্ন্যাসী। যাও, সন্ন্যাসীর চরণে প্রণাম করে এসো। মায়ের আদেশ পেয়ে ছোট্ট কুবের গুটি গুটি পায়ে যখন প্রণাম করতে যাবে বাবা, যেই না সন্ন্যাসী চরণ দুটো ধরতে যাবে, সন্ন্যাসী চরণটা সরিয়ে নিল। চরণটা সরিয়ে নিয়ে মাকে ডেকে বলছে, ও মা যাও, বেলা বয়ে যায়, তাড়াতাড়ি সেবা করো। তাহলে এখানে সন্ন্যাসী চরণটা সরিয়ে কেন নিল মা? যেখানে হারাই পণ্ডিত পদ্মাবতীর প্রণাম নিয়েছে, সঙ্গে সঙ্গে কুবের প্রণাম করবা মাত্রই চরণটা সরিয়ে নিল কেন? কারণ এই কলিযুগে কিন্তু, মন দিয়ে শোনো মা, এই কলিযুগে আমার নিতাই চাঁদ তিনি 2 অংশে আবির্ভূত হয়েছিলেন। এই হারাই পণ্ডিত আর পদ্মাবতীর ঘরে তাদের পুত্র কুবের রূপে, আর তার আরেকটি অংশ ছিল জগন্নাথ মিশ্র আর সচী মায়ের ঘরে তাদের জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ রূপে। আর এই সেই নবদ্বীপের বিশ্বরূপ যে সন্ন্যাসের পর তার আরেকটি অংশ খুঁজতে খুঁজতে এসে পৌঁছে গেছিল এই রার দেশে হারাই পণ্ডিতের ঘরে।
তাহলে এ জগতে এমন কেউ আমরা আছি যে নিজের পায়ে হাত দিয়ে নিজেকে প্রণাম করি? ইমা, নিজের পায়ে হাত দিয়ে কখনো প্রণাম করি বাবা? করি না। তাহলে কুবেরও যেই আর সন্ন্যাসীও সেই, দুজনেই তো একই, দুই অংশে তারা আলাদা আলাদা আবির্ভূত হয়ে রয়েছে। তা যেই পায়ে হাত দিতে গেল চরণটা সরিয়ে নিয়েছে। মাকে ডেকে বলছো, মা যাও যাও, বেলা বয়ে যায়, তাড়াতাড়ি প্রসাদ পেয়ে নাও। তিনজনে মিলে প্রসাদ পেয়ে সন্ন্যাসীর কাছে এসে দাঁড়িয়ে বলছে, ঠাকুর আজ আমাদের মনে বড় বাসনা, আজ সারা রাত আমরা তোমার বদনে হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করব। সন্ন্যাসী আজ তিনজনকে সম্মুখে বসিয়ে রেখে আজ হরিনাম কৃষ্ণ নাম গাইতে আরম্ভ করল। প্রভাত কাল কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। নিতাই গৌর হরি হরি হে গিরিধারী গোপী জনবল্লভ কৃষ্ণ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। আর কেশব মাধব গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। শ্রী রাধাকে বামে শ্রীদি ব্রজধামে রাধাকে বামে যোগলে দাঁড়াও এসে হরি হরি আজ যোগলে দাঁড়াও এসে ও হে বংশীধারী কেশব মাধব গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব নিতাই গৌর হরি হরি গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। হরিনাম শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই না নিশি প্রভাত হয়ে গেল, মা সন্ন্যাসী ঠাকুর আজ মাকে ডেকে বলছো, মা এবার যে আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও। সন্ন্যাসী তুমি আর কিছুক্ষণ আমার গৃহে থাকবে না? না মা, আমি যে সন্ন্যাসী, গৃহমাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই, আমাকে যেতে হবে, বিদায় দাও। ঠাকুর আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবার অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়, কিন্তু আমি এমন বড় কাঙাল, তোমাকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছু নাই। মা কে বলেছে তোমার কাছে কিছু নেই? আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু
কিছু আছে আমাকে দেবার মতো। ঠাকুর তুমি বিশ্বাস করো, তো তোমাকে দেবার মতো আমার কাছে কিচ্ছু নেই। মা, আজ আমি যদি তোমার কাছে চাই তুমি আমাকে দেবে? ঠাকুর, সে বস্তু যদি আমার কাছে থেকে থাকে আমি তোমাকে নিশ্চয়ই দেব। তাহলে আগে আমার কাছে তিসত্ব অঙ্গীকার করো, বলো আমি যা চাইবো তুমি আমাকে দেবে দেবে দেবে। বেশ, আমি কথা দিলাম, সেই বস্তু যদি আমার কাছে থেকে থাকে আজ আমি তোমাকে দেব দেব দেব। বলো তুমি কে চাও? দেখো মা, তিসত্ব অঙ্গীকার করেছো, আর কিন্তু আমাকে চাইবার পরে না বলতে পারবে না। বলো বলো ঠাকুর কি চাইছো, আমি তোমাকে নিশ্চয়ই দেব। শোনো মা, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় কর যাহা পেলে জগতে জুড়াইবে সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার কাছে কি চাইবে দয়া করে? ও যে আমার একমাত্র পুত্র, আমার মা বলা ঘর। ঠাকুর তুমি যদি আবার প্রাণটা চাও আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু আমার সন্তানকে তুমি চেয়েও না ঠাকুর। তুমি তুমি অন্য কিছু চাও, অন্য তুমি যা চাইবে আমি তাই দেবো ঠাকুর। আমার আমার পুত্রকে তুমি চেয়েও না। হারাই পণ্ডিত ছুটে এসে বলে, পদ্মা, আমি আমার কুবেরের কোষ্ঠী বিচার করে দেখেছিলাম পদ্মা, আমার কুবের যে শুধু তোমার আর আমার জন্য আসেনি গো, আমার কুবের যে এসেছে এই জগৎবাসীর কল্যাণের জন্য। সন্ন্যাসী মাকে ডেকে বলে, মা একবার ভেবে দেখো তো মা, আমিও তো কোনো না কোনো মায়েরই সন্তান। আমার পিতামাতাও তো চেয়েছিল তাদের প্রয়োজনে আমায় বড় করে তুলতে। মা, আমি যে আমার সেই পিতামাতাকে কাঁদি, এই জগৎবাসীর কল্যাণের জন্য জনমের মতো ঘর ছেড়ে পথে নেমেছি। মা, আজ তুমি যদি তোমার কুবেরকে না দাও, এই কলির জীব যে আমি উদ্ধার করতে পারবো না গো মা। ছোট্ট কুবের সমস্ত কথা শ্রবণ করে ছুটে এসে মায়ের চরণটাকে জড়িয়ে ধরেছে। মা, তুমি কি ভুলে গেছো পিতৃসত্য পালন করবার জন্য রামচন্দ্র 14 বছরের বনবাস নিয়েছিল? মা, আজ সন্ন্যাসী তোমার কাছে তোমার সন্তানকে ভিক্ষা স্বরূপ চাইল বলে তুমি যদি তাকে দিতে অস্বীকার করো মা, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। মা, আর আমি আমার নিজের আত্মসুখের জন্য আমার মাকে তো আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না। মা, আমি আমার সুখের জন্য আমার মাকে বৈষ্ণব অপরাধী করতে পারবো না। মা, আমাকে বিদায় দাও। ছোট্ট কুবের ছুটে গিয়ে মায়ের চরণটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা গো, জন্মের মতো জন্মের মতো বেদায়ে
জন্মের মতো জানে মেরে মতো হরি বল হরি পারো যদি আমায় মনে রেখো মাগো না হয় না হয় আমার ভুলে আর পার যদি আমায় মনে হরি বল হরি বল মাগো না হয় আমায় না হয় আমায় ভুলে যেও মাগো এই দেখা আমার শেষে দেখা রে দেখা মাগো শেষের দেখা মাগো এই দেখা আমার শেষে দেখা মাগো এই দেখা মাগো শেষের দেখা ও গো আর দেখা হবে না জন্মের যত দূর কুবেরকে দেখা যায় মাতা পদ্মাবতী একদৃষ্টে সন্তানের দিকে চেয়ে আছে মা। যখন আর তাকে দেখা না যায় আজকে মাতা পদ্মাবতী সেই ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। ছোট্ট কুবের আজ এই আমাদের মতো জগৎ জীবের কল্যাণের জন্য সন্ন্যাসীর হাতটা ধরে জনমের মতো ঘরের বাহির হয়ে গেল না। পথে ঘুরতে ঘুরতে বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে ওই সন্ন্যাসী কুবেরকে ডেকে বলল, কুবের যাও নদী থেকে স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। ছোট্ট কুবের যখন নদী থেকে স্নান করে এসে দাঁড়ালো বাবা, সন্ন্যাসী কুবেরের কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে। আর যেই না কৃষ্ণ নাম দিলে
সন্ন্যাসীকে প্রণাম করতে যাবে, এমন সময় উঠে দেখছে সম্মুখে তার সন্ন্যাসী ঠাকুর নাই। চিৎকার করে উঠলো, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি তুমি কোথায় গেলে? আমি আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তরের মধ্যে থেকে কে যেন বলছে, কুবের তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে আমি তোমার অন্তরেই থাকব। আর শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে শোনো, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। এই জগতের দাঁড়ে দাঁড়ে তুমি বিলাবে আনন্দ, বিলাবে আনন্দ। জলে জলে ঢালিলে জলে যে মতি মেশায়, তেই মত দুই দেহ এক হয়ে যায়। হয়ে যায়। কুবেরের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলা, যেই প্রবেশিল নিত্য যশ নিত্যানন্দ তখনই হইলা। বাবা, আজকে যেই দুই দেহের স্বরূপ সত্তা এক হয়ে গেল মা, কুবেরের দেহ আর সন্ন্যাসীর দেহ, দুই দেহ যখনই এক হলো, সঙ্গে সঙ্গে তার মধ্যে সেই ব্রজের বলরামের স্বরূপ জেগে উঠল। মনে মনে চিন্তা করলো, আমি তো তবে সেই ব্রজের বলরাম। আচ্ছা, আমি যদি ব্রজের বলরাম হই, কোথায় আছে আমার ভাই?